সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। বড়দের আশীর্বাদ আর ছোটদের অনেক ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা একদম সকাল থেকে শুরু করলাম। ঘড়িতে বাজে এখন সকাল 8:30টার মতো। যদিও আজকে একটু উঠতে দেরি হয়ে গেল, কিন্তু কি করব বলো, অনেক রাত্রিবেলায় ঘুমাই না, তার জন্য সকালবেলা ঘুমটা ভাঙতেই চায় না, উঠতেও ইচ্ছা করে না, মনে হয় আরও ঘন্টাখানেক শুয়ে থাকি। কিন্তু কি করব, সংসার তো করতে হবে না, সংসারে কাজকর্ম পড়ে আছে। সকালবেলা থেকে উঠলেই চিন্তা কিভাবে সংসারটাকে সামলাবো, কিভাবে সংসারে কাজ করব, কিভাবে সারা দিনের কাজকর্মগুলো একা হাতে সামলাবো, ঠিকভাবে করতে পারবো তো, কি রান্না হবে, কি খাওয়া হবে, কি করব, এই সব মাথায় চিন্তা নিয়ে কিন্তু সকালবেলার দিনটা আমার রোজ শুরু হয়। তো বিছনায় শুয়ে শুয়ে এগুলো চিন্তা করি, আর আমি ভাবি যে এবার উঠতে হবে, উঠবো না উঠবো, এরম করে করে উঠি। তো সকালবেলা উঠে এখনও কিন্তু বাসি জামা কাপড় কিছুই ছাড়িনি। উঠেই আগে এলাম 3 তলায়, দাঁত মাজছি। আর এদিকে নিচে কিন্তু 10-15 মিনিটের মতো পাম্পের জলটা ছেড়ে ভরে এলাম। ভরে নিচে কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম, তারপর পড়ে ভাবলাম না এবার উপরে যাই, দেরি হয়ে যাচ্ছে। আর তোমাদের দাদাভাইও উঠে পড়েছে, উঠে ওই একটু দোকানের দিকে গেল। আর বাবু এখনও ঘুমোচ্ছে, বাবু এখনও ঘুম থেকে ওঠেনি। তো আমি ভাবলাম যে ও ঘুমোয়নি, আমি দরজা জানলা সব বন্ধ করে এলাম নিচে, কারণ আমি উঠলেই তো আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়ে। তো সেই কারণের জন্যে কিন্তু ও যাতে আরেকটু ঘুমায়, সেই কারণের জন্যে দরজাটা কিন্তু আমি বন্ধ করে এসেছি, জানলাটাও বন্ধ করে এসেছি। আরেকটা কী বলো তো, মানে আমার যেমন রাত 1:30টার মতন বেজে যায়, ওরও কিন্তু রাত 1:30টা বাজে। কেন বলো তো? আমার জন্য না, ও নিজে ফোন ঘাঁটে, ঘাঁটতে ঘাঁটতে ওর এত দেরি হয়ে যায় যে ও নিজেরই ঘুমোতে ঘুমোতে 1:30টা 1:45 হয়ে যায়। তো সেই জন্য আমি চেষ্টা করি যে সকালবেলায় ও যতক্ষণ ঘুমোয় ততটাই ভালো শরীরের পক্ষে। কারণ উঠলেই তো সারাদিন চললো বাবুর, আর সারাদিন তার ঘুম নেই, এদিক ওদিক সেদিক এইসব। তো সেই কারণের জন্যই কিন্তু আর বাবুকে আমি ডাকি না। তো আমি ওপরে চলে এলাম, আর এসে এদিকে দাঁত ঠাত মুখ টুক ধুলাম। এইসব টুকিটাকি কাজ থাকে, কিছু বাসন কোসন থাকে, জামা কাপড় থাকে, অনেক তোলাতুলির ব্যাপার থাকে, সেগুলো করি। আর এদিকে নিচে এলাম, আর নিচে এসে আস্তেই করে দরজাটা খুললাম, খুলে দেখলাম না, বাবু এখনও ঘুমোচ্ছে। সঙ্গে সঙ্গে আবার জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, কেননা মেঘলা আকাশ, আবার বৃষ্টিও হচ্ছে, আবার রোদ উঠছে, এরকম হচ্ছে। তো জামা কাপড় যখন শুকিয়ে গেছে আর রেখে লাভ কী? তো সেই কারণের জন্য কিন্তু জামা কাপড়গুলো সব আমি তুলে নিলাম। আর তুলে নিয়ে আর কোনো কাজ সেরকম নেই, টুকটাক কিছু ভিজা টিজা আছে, সেগুলো আর কি একটু ওলটপালট করে মেলে দেবো, আর কিছু না। তা আমার বারান্দাটা না প্রচুর হাওয়া খেলে, আর রোদও আসে, শীতকালেও খুব রোদ আসে, গরমকালেও অনেক রোদ আসে। তো এই কারণের জন্য না সমস্ত জামা কাপড় শুকিয়ে যায়। কিন্তু হ্যাঁ, এখন যদি প্রচণ্ড শীত হয়, প্রচণ্ড মানে বৃষ্টি হয়, তখন আর জামা কাপড় শুকোবে কী করে বলো? আর শুকোবে না। আর কদিন ধরে মাথাতে না মানে বনবন করছে কদিন ধরে, সেই জন্য মাথায় দিয়েছি প্রচণ্ড তেল। তেল দিয়ে দেখো চুলগুলো হয়ে গেছে কেন কীরকম কাকের মতো হয়ে গেছে চুলগুলো। আর চুলটা তো ছোটো করে কেটে ফেলেছি, তার জন্য চুলের সামনের ছোটো ছোটো চুলগুলো না একদম মুখের মধ্যে চলে আসছে। ওটাও না আমার একটা খুব অসুবিধাজনক ব্যাপার হচ্ছে। কিন্তু কী করবো বলো, পুজোর সময় তো একটু সাজগোজ করতেই লাগে বলো, একটুখানি চুল কাটবো, আইব্রো করবো, নিজের পরিচর্যা করবো, এগুলো তো ইচ্ছেই করে বলো। তো ঘরে এলাম, আর ঘরে এসে লাইটটা জ্বালালাম, জ্বালিয়ে এদিকে দেখো একটু মুখে ক্রিম লাগাচ্ছি, যেটা আমি লাগাই গুড ওয়াইফসের ডিট্যান ক্রিম। ক্রিমটা খুব ভালো, কিন্তু এমন দেখো সময়ের অসুবিধা, যে সকালবেলায় যে টাইম মতন একটু রূপচর্চা করবো, একটু স্কিন কেয়ার করবো, সেটাও ঠিকঠাক করে উঠতে পারি না। রোজ কিন্তু ক্রিমটা লাগানো হয় না, রোজ যদি রেগুলার আমি ক্রিমটা লাগাতাম না, কবেই আমার এই ক্রিমটা শেষ হয়ে বোধহয় নতুন আরেকটা চলে আসতো। কিন্তু সেটাও লাগানোর টাইম নেই, যখন সময় সুযোগ হয় লাগাই, আর যদি খুব সকালে তাড়া থাকে সেটাও কিন্তু আমার একদম মানে লাগানো হয় না। তো এদিকে দেখো জানলা দরজা সব খুলে ফেলেছি, লাইটটা জ্বালালাম, তখন দেখলাম ছেলে নড়াচড়া করছে। তো বুঝতেই পারলাম ছেলে ঘুম থেকে উঠে পড়বে। তো সেই জন্য আর কিছু বললাম না, যে না ঠিক আছে ওঠ, উঠে তবে চা খাবি, এটা ওটা করবি, তো দরকার নেই ওঠ। তো সেই কারণের জন্য বাবু উঠে যাবে, তো সেই জন্য দেখো জানলা দরজা সব খুলে দিয়েছে। সকালবেলা দেখবে জানলা দরজা খুলে দিলে বাইরের প্রাকৃতিক হাওয়া বাতাসগুলো এলে না বেশ ভালো আর কি, আমার মনে হয়, কারণ সারা রাত জানলা দরজাটা বন্ধ থাকে। তো রোজ সকালে উঠেই কিন্তু আমি এটা খুলে দিই। ছেলে যদি উঠে যায় তো খুলেই দিয়ে, ছেলে যদি কোনো কারণে না ওঠে তাহলে কিন্তু আমার এমনিতে দরজাটা মানে পরে খুলে দিই আর কি। এদিকে চুলটা আসছে একটু বেঁধে নিলাম, এখন তো আরও আমার সুবিধা হয়ে গেছে, চুল একদম ছোটো হয়ে গেছে, আঁচড়ানো, তেল লাগানো, শ্যাম্পু করা সব সুবিধা হয়ে গেল, এটাই ভালো।
তো এইদিকে দেখো একদম নিচে এলাম আর এসে আগেই আজকে খাবার ঘরে টেবিলটা মুছছি। চাটা কিন্তু এখনও কিচ্ছু করিনি, এরপর চা বসাবো, চা বসিয়ে চা খাবো। আর ভীষণ চায়ের নেশা উঠেছে, সকালবেলা উঠলে কিছুক্ষণ যাওয়ার পরেই না আমার একটা চায়ের নেশা ওঠে, মানে কতক্ষণ একটু চা বিস্কুট খাবো আর খিদেও খিদেও ভাব হয়। তো দেখবে সকালবেলা কিন্তু একটু চা বিস্কুট খেলে শরীরের ক্লান্তি ভাবটা অনেকটা চলে যায় আর খিদেটা অন্তত 2 ঘন্টার জন্য মরে যায়। এটা কিন্তু আমার ক্ষেত্রে হয়, তোমাদের ক্ষেত্রে হয় কি না আমি কিন্তু জানি না। তো এদিকে টেবিল টেবিল সব মুছলাম আর বাবুকেও বলে এলাম যে তুই মুখ তোর মুখ ধুয়ে নিচে আয়। তোমাদের দাদাভাই এখনও বাজার থেকে কিন্তু ফেরেনি। আর আমি এদিকে চা করে নিজের মতন বিস্কুট নিয়ে চা নিয়ে কিন্তু খেতে বসে গেছি, কারণ চা না খেলে আমার আর চলছে না, চা খেতে হবে। তো সেই জন্য এখানে চা খেতে বসে গেলাম ঝপাঝপ করে। আর বাবুকে ওদিকে বললাম, বাবু তুই একটা কাজ কর, গাছের ফুলগুলো তোল। তো বাবু দেখো গাছে ফুল তুলতে এসছে, ওর কিন্তু এখনও চা খাওয়া হয়নি। তো বৃষ্টি আসছিল, তো আমি ওই জন্য আরও বললাম যে তুই আগে মানে ফুলগুলো তুলে নে, যদি কোনো কারণে জোর বৃষ্টি আসে তুই কিন্তু আর ফুল তুলতে পারবি না। আর আমাদের উঠোনটা প্রচণ্ড নিচু, একটু বেশ জোরে বৃষ্টি হলে না উঠোনে প্রচুর জল জমে যায়। তো সেই জন্যে বাবুকে বললাম তুই আগে গাছের ফুলগুলো তোল। তো বাবু আগে গাছের ফুলগুলো তুললো, আমারও চা খাওয়া কমপ্লিট। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো বাজার থেকে নিয়ে এসে কাতলা মাছ, সবজি টবজি কিছুই আনেনি, শুধু মাছ এনেছে কাতলা মাছ, যেটা আমি গরম জল দিয়ে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখালাম। আর ওদিকে মুসুরির ডাল রেখেছি দেখো জলে ভিজিয়ে, যাতে মুসুরির ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়, কারণ ইন্ডাকশন ওভেনটা না এখনও ঠিক হয়নি, তো সেই জন্যে গ্যাসেই সব করতে হচ্ছে। তো তার জন্য একটু দেরি হয়, তো গ্যাসটা যাতে একটু কম করে তার জন্য ডালটা একটু ভিজিয়েও রেখেছি। রান্না কমপ্লিট করে আবার ভিডিও অন করলাম, ফোনটা চার্জেও বসিয়েছিলাম। তো তোমাদের একবার দেখিয়ে দিই রান্নাটা একবার, ঠিক আছে? এখানে দেখো ভাত, মাছ ভাজা, এখানে হলো ভাগ্নির ডাল সিদ্ধ, এখানে আলু দিয়ে মাছের ঝোল, আর এখানে হয়েছে দেখো ডাল। এই হলো আজকের আমার রান্না। তো দেখো ওপরে এলাম আর এসে এখন জামা কাপড় কটা কেচেছিলাম, সকালবেলাতেই কেচেছিলাম, কিন্তু সেগুলো না মানে মেলা হয়নি, তো রেখে গিয়েছিলাম, এখন আবার মেলতে এলাম। একবার যদি তোমাদের দাদাভাই বাজার থেকে চলে আসে না, সকালে এতটা তাড়া দেয় যে তখন আর আমার কোনো কাজকর্ম করে উঠতে পারি না। তো সেই কারণের জন্য ওই কটা, মানে বেশি কটা না, 6টা-7টার মতন জামা কাপড়, সেগুলো এখন দেখো মেলে দিচ্ছি। এগুলো সকালের দিকে মেললে আমার অনেকটা সুবিধা হতো, হয়তো জলটা অনেকটাই ঝরে যেত, কিন্তু কী করবো বলো, কিছু করার নেই। তো এখন এগুলো চিপড়ে চিপড়ে সব মেলে দিচ্ছি, দিয়ে আজকে আর বিছানার চাদর টাদর তোলার আর ইচ্ছা নেই, বিছানার চাদর আর তুলবো না। আর এগুলো মেলবো, আর কটা জামা কাপড় আছে সেগুলো হয়তো ভাঁজ করবো। তারপরে এমনি দেখি কী কাজ আছে, কারণ আমি তো আবার উপরে চলে এলেই কুটিয়ে কুটিয়ে কাজ বার করি, কীভাবে কাজ বেরোবে আমার। আমার যে কী একটা বদ অভ্যাস কে জানে। আমার মা যখন ছিল তখন আমার মাও বলতো যে কী যে তুই কাজ, আজকে যখন কাজ কম আছে তুই একটু রেস্ট কর, বিশ্রাম কর, কিন্তু সেটা তুই করিস না, আরও খুঁজে খুঁজে কাজ বার করিস, কী করিস কে জানে। মা না এই কথাটা আমাকে সব সময় বলে, জানো তো। তো কী বলবো বলো, কিছু তো আর বলার নেই। আর সংসার আমার ভালো লাগে, আমি কাজ করতে অনেক ভালোবাসি। আর কাজ একদিন না করলে না আমার না কীরকম আলিস্যিতে ধরে, আর ঠিক মনটাও টেকে না, মনে হয় কী যেন করিনি, কী যেন করিনি, এরকম যেন আমার মনে হয়, জানো তো। কিন্তু ওই যে বললাম কাজের একটা আমার নেশা আছে, আমার মনে হয় কাজ করলে না আমার মন অনেক ভালো থাকে, শরীরও ভালো থাকে, মনটা অনেক ফ্রেশ থাকে, টেনশন মুক্ত থাকি আমি অনেক। তো সেই কারণের জন্য না আমি কাজটাকে না কোনো সময় বন্ধ দিতে চাই না, ভালো লাগে আমার।
কমপ্লিট করে নিচে এলাম, আর এখন খাবো, ভাত খাবো। তো শাশুড়িও আসছে, ননদও আসছে, সবাই আসছে। আমি এখন ভাত বাড়বো, ভাত বেড়ে ভাত খাবো। তো ঘর টর সব মুছলাম, বিছনাটা একটু ঝাড়াঝাড়ি করলাম, করে তারপর সোজা স্নানে চলে গেছি। ওই জন্য তোমাদের সাথে আর ভিডিও করতে পারি না। আর আজকে না ঘরের মধ্যে ইঁদুর মরেছে, সেই ইঁদুর মিঁদুর পরিষ্কার করতে গিয়ে আমার আরও হয়ে গেল দেরি। তো সেগুলো সারলাম, করলাম, যার জন্য আর ভিডিও অন করিনি। আর ফোনটাও চার্জে ছিল, তো চার্জে থেকেই খুলে আমি এই নিচে এলাম। তখন ভাত খাবো, ঠিক আছে? ভাত খেয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। তো ভাত খাওয়া একদম কমপ্লিট। তো এখন করবো একটু চাউমিন, ছেলের জন্যে আর বরের জন্য, দুজনের জন্যই চাউমিন করবো। তার কারণ হলো তোমাদের দাদাভাই মাছের ঝোল ভাত দিয়ে আজকে ভাত খেয়ে গেছে। তো আর রাত্রিবেলা এসে বললো আমি ভাত খাবো না, ফোন করেছিল ভাত খাবো না বললো। তো আমি তাহলে চিন্তা করলাম ছেলের তো সেই টিফিনে চাউমিন করে দেবো, সব সবজি পেঁয়াজ সোয়াবিন টোয়াবিন দিই, তাহলে তোমাদের দাদাভাইয়ের জন্য করে রাখি, ওটা এসেই খেয়ে নেবে। কারণ এলে তো কিছু খেতে দিতে হবে। তো সেই কারণের জন্য একবারে ছেলের আর বাবার দুজনেরই চাউমিন করছি, করে রাখবো। তো ওটা এলে গরম করে দেবো, আর ছেলেরটা তো এখন গরম গরম দিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলো তোমার একবার একটু দেখি। এই দেখো, এখানে সোয়াবিন আর চাউমিনটা একসাথে সিদ্ধ বসিয়েছি, ডবল ডবল না দেরি হবে আরও। চাউমিন আর সোয়াবিনটা একসাথে সিদ্ধ বসিয়েছি, ঠিক আছে? আর এখানে দেখো সব সবজিটা ভাজা বসিয়েছি, এখানে গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ, ঠিক আছে? এদিকে দেখো সোয়াবিনটা সিদ্ধ করেছিলাম, তো চাউমিনের সাথে সোয়াবিনটাকে কিন্তু একটু নুন দিয়ে ভেজে নিলাম, আর তার মধ্যে দিলাম একটু কাঁচা লঙ্কা, যাতে খেতে টেস্ট হয়। আর সবজি যেটা ভেজেছিলাম সেটা কিন্তু দেখো আগেই চাউমিনের মধ্যে দিয়ে রেখে দিয়েছি, অসুবিধে নেই, আলাদাও রাখা যায়, কিন্তু আমি আর বাসন টাসন বাড়ালাম না, এক জায়গায় দিয়ে রাখলাম। আর এদিকে দেখো সমস্ত সবজি ভাজার পরে চাউমিনটার মধ্যে দিলাম। তোমরা হয়তো ভাববে যে চাউমিনের সবজিটা এরকম কেন, অ্যাকচুয়ালি আমি সব না ঘষে দিয়েছি। আমার ছেলে না আবার গাজর ক্যাপসিকাম মুখের মধ্যে পড়লে দানা দানা না খেতে চায় না, ফেলে দেয়। তো সেই জন্য ওটাকে না আমি মেশিনে না ঘষে দিয়েছি, যার জন্যে একদম মিহি হয়ে গেছে। আর ভেজেছিও ঠিক সেইভাবেতেই, আর চাউমিনের সাথে একদম মিশে যাবে, ছেলে বুঝতে পারলেও অসুবিধে নেই, খেয়ে নেবে। আর সোয়াবিনটা চাউমিনের ছেলে প্রচণ্ড ভালোবাসে। তোমরা কে কে সোয়াবিন দিয়ে চাউমিন করেছো বা খেয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তোমরা কমেন্ট করলে না আমার অনেক ভালো লাগে গো, অনেক মনে জোর পাই, সাহস পাই, মানে ব্লগ করার অনেক ইচ্ছা এনার্জি দুটোই জন্মায়। তো এদিকে দেখো চাউমিনটা কিন্তু আমার হয়ে গেছে, এবার জাস্ট সেটা নামিয়ে দেবো। কিরে বাবু, ভালো আছে? ওই ভালো আছে? হ্যাঁ, কান থেকে হেডফোনটা খোল, না শুনবি কোত্থেকে? ভালো আছে? চ খেয়ে নে, খেয়ে নে তাড়াতাড়ি। এইমাত্র নিচে এলাম, আর নিচে এসে এবার রাতে রান্না হবে। রাত্রিবেলাতে তোমাদের দাদাভাই এখন মুদিখানা থেকে নিয়ে এলো, সোয়াবিন নিয়ে এলো, ছোটো এলাচ নিয়ে এলো, ময়দা নিয়ে এলো, গায়ে মাখানো আমার একটা সাবান নিয়ে এলো, কেলক্স নিয়ে এলো কালকে, এইসব টুকটাক জিনিসগুলো নিয়ে এলো। তার রাত্রিবেলা আজকে সোয়াবিন হবে, আর সেটা আমি পেঁয়াজ রসুন দিয়ে একদম মাংসের মতো মাখা করবো, আটা ময়দা মিশিয়ে রুটি হবে, ঠিক আছে? আর এদিকে প্রচুর বাসন পড়ে আছে, এই দেখো না, দুপুরবেলার খাওয়ার বাসন আজকে মাজিনি, ওই দেখো সিঁড়িতে প্রচুর বাসন পড়ে আছে, ওগুলোকে মাজবো পরে, ঠিক আছে? তো চলো আমি আগে রান্নাটা সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলি, ঠিক আছে? এদিকে দেখো সোয়াবিনটা কিন্তু আজকে পেঁয়াজ রসুন দিয়ে করবা। সোয়াবিনটা আজকে কীভাবে বানাচ্ছি সেটাও তোমাদের কাছে আজকে একটুখানি শেয়ার করলাম। তো এখানে দেখো পেঁয়াজ রসুনটা আগেই বেটে দিয়ে দিয়েছিলাম, আদাও দিয়েছিলাম, আর তার মধ্যে দিলাম একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিলাম হলুদ। এটা দিয়ে দেখো মশলাটাকে এখন ভালো করে কষাবো। আর অনেক দিন হয়ে গেছে সোয়াবিনটা কিন্তু আমি নিরামিষভাবেই করি, তো আজকে পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু সোয়াবিনটা করলাম। তো মশলাটা দেখো পুরো কষানো হয়ে গেছে, সোয়াবিনটার মধ্যে দিয়ে দেবো। আর তাছাড়া শাশুড়ি তো সোয়াবিন খেতে চায় না, আর উনি নিরামিষ সোয়াবিন বলো আমিষ সোয়াবিন বলো কোনোটাই খায় না। তো ওনাকে ওই জন্য একটুখানি সুজি করে দিয়েছি, উনি সুজি দিয়ে রুটি খেয়ে নেবে। আর আমাদের সবার জন্য করলাম সোয়াবিন, আর শুধু আলুও দিইনি, কেন শুধু সোয়াবিন খেতেই ভালো লাগে, আলু দিলে ঠিক ভালো লাগে না। আর একঘেয়ে আর কত আলু খাবো বলো তো, ভালো লাগে না। আমার তো আলু ভাজা ছাড়া আর অন্য কোনো আলুর কোনো প্রোডাক্টই খেতে ভালো লাগে না। আর এখানে দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেল, আর সোয়াবিনটা আগে থেকেই ধুয়ে রেডি করে রেখেছিলাম জল চিপড়ে, আর সেটা দিয়ে এখন মশলাটা দিয়ে ভালো করে সোয়াবিনটাকে এখন কষাবো,
ঠিক আছে। আর আটা ময়দা মিশিয়ে কিন্তু আমার ময়দা আটা মাখাও হয়ে গেছে, রুটি হবে, কারোর পরোটা টরোটার কিছুই হবে না। ঠিক আছে। আর আজকে সয়াবিনটা রান্না করতে করতে আজকে ব্লগটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের ব্লগটা অনেক ভালো লাগবে, তোমরা অনেক করে আমাকে ভালোবাসা দেবে, সাপোর্ট করবে, এটাই তোমাদের কাছে চাই। আর তোমাদের কাছে কিছুই চাই না। আর এখানে দেখো জল দিয়ে ভালো করে কষাচ্ছি, তারপরে এটা একটু জল দেবো, দিয়ে তারপরে নামিয়ে নেবো। ঠিক আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।